ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 বইয়ের 1.2-এর মৌলিক, যৌগিক এবং সহমৌলিক সংখ্যার বিভাজ্যতা এই অধ্যায়ের অনুশীলনী যে অঙ্কগুলো আছে অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে সমাধান উত্তর করে দেওয়া থাকবে, তারপর একটু বোঝানোর জন্য এগুলো আবার আলোকপাত করা হবে। তোমরা উত্তরগুলো দেখেও এখান থেকে করে নিতে পারো অথবা বুঝে বুঝেও করে নিতে পারো। আমি সবগুলোরই অনুসরণীর 1.2 সবগুলো অঙ্কেরই সমাধান এখানে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে 1 নম্বরে যাবে। 1 নম্বর বলছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আমরা জানি 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টি, যথাক্রমে 31 37 41 43 47 53 59 61 67। এর আগে বলে নিই মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, এই সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে লক্ষ্য করে যে 31 37 41 43 47 53 59 61 67 সবগুলো সংখ্যা কিন্তু এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না। 2 নম্বরে বলছে হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া কীভাবে নির্ণয় করতে হয়? সহমৌলিক জোড়া হচ্ছে, প্রথমে এখানে দেখব যে 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে 27 এবং 54। আমরা যদি লক্ষ্য করি যে 27কে ভাঙা যায়, আমরা জানি 1 গুণ 27, আবার 3 নং 27। 9কে আবার ভাঙা যায় 3 3 9, তার মানে 1 গুণ 3 গুণ 3 গুণ 3। আর 54কে যদি আমরা ভাঙি, 54কে ভেঙে আমরা কীভাবে লিখতে পারি? আমরা জানি 27 দুগুণে 54, অর্থাৎ 2 দ্বারা ভাঙলে আবার এই 27কে, যে 27 কিন্তু এখানে আছে, তার মানে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তার মানে 27 গুণনীয়কগুলো হচ্ছে 1 3 9 27 গুণনীয়কগুলো, এবং 54 গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6 9 18 27 54। আমরা যদি লক্ষ্য করি এভাবে যে 54কে 54, 27 দুগুণে 54, 3 18 54, 6 9 54। এবার এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো যদি আমরা লক্ষ্য করি, সাধারণ গুণনীয়ক মনে হচ্ছে যেগুলো এর মধ্যে মিল থাকবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে 3, এখানেও 3, এখানে 9 আছে, এখানে 9 আছে, আবার ওইখানে 27, এখানেও 27। তার মানে 1 3 9 27, কিন্তু পরস্পর সহমৌলিক নয়। মানে 27 এবং 54 কি পরস্পর সহমৌলিক নয়। আচ্ছা, এবার আমরা যদি দেখি এখানে খ নম্বরে বলছে 63 এবং 91। আমরা 63কে ভাঙতে পারি, আমরা জানি 7 নং 63। আবার এখানে 9কে ভাঙা যায় 3 গুণ 3, অর্থাৎ আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 3 গুণ 7, অর্থাৎ 3 একে 3, 3 3 9, 7 নং 63। এবং 91কে ভাঙা যায়, আমরা জানি 7 13 হচ্ছে 91। এবার আমরা লিখতে পারি যে 63 গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 9 21 63। আর অপরদিকে যদি আমরা লক্ষ্য করি যে 91 গুণনীয়কগুলো হচ্ছে 1 7 13 91, কারণ আমরা জানি 91 একে 91 এবং 7 13 91। তো এবার 63 ও 91 এর মধ্যে 1 ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক যা আছে তা হচ্ছে 7 আছে। আমরা যদি লক্ষ্য করি এখানে 1 ছাড়া যেটা আছে এটা হচ্ছে 7, 7 63-র মধ্যেও আছে, আবার 7 কি 91-এর মধ্যেও আছে। সুতরাং 63 এবং 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়, অর্থাৎ এখানে কি আছে, 7টা কি আছে গুণনীয়ক হিসেবে আছে। আবার গ নম্বরে যদি লক্ষ্য করি 189 এবং 210, 189কে আমরা ভেঙে লিখতে পারি 1 গুণ 3 গুণ 3 গুণ 7, অর্থাৎ 3 থেকে 9, 3 নং 27, 27 7 27 হচ্ছে 189। আর 210কে যদি ভেঙে আমরা লিখি 1 গুণ 2, অর্থাৎ 3 দুগুণে 6, 5 6 30, 30 যদি 7 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 210। তার মানে 189 গুণনীয়কগুলো যদি আমরা লক্ষ্য করি 1 3 7 9 21 27 63। কীভাবে হলো যে 63 কে 63, আবার যদি আমরা লক্ষ্য করি 63, এখানে তো 63 থাকবেই, 7 আছে 21 আছে 9 আছে। আচ্ছা, আর 210 গুণনীয়কগুলো যদি আমরা লক্ষ্য করি, 210 গুণনীয়ক হচ্ছে 1 2 3 5 6, 7 10 14 15 21 30 35, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 70 105 210। তার মানে 189 এবং 210-এর মধ্যে 1 ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক যেমন কী মিল আছে, আমরা যদি লক্ষ্য করি 3 মিল আছে, 7 মিল আছে এবং 21 আছে। তার মানে কী হবে 189 এবং 210 পরস্পর কি সহমৌলিক নয়, অর্থাৎ মিল থাকলে সহমৌলিক হবে না।
আমরা যদি ঘ নম্বরে যাই 52 এবং 97, 52কে ভাঙা যায় 1 গুণ 2 গুণ 2 গুণ 13, কারণ আমরা জানি 4 13 হচ্ছে 52, আর 97কে ভাঙা যায় 97 একে 97, এছাড়া 97কে আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, অর্থাৎ 97 হচ্ছে মৌলিক। তার মানে 52 গুণনগুলো যদি দেখি 1 দিয়ে 52কে ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 13 দ্বারা ভাগ করা যায়, 26 দ্বারা ভাগ করা যায়, 52 দ্বারা ভাগ করা যায়, আর 97কে শুধু 1 দিয়েই যায়। এই জন্য 52 এবং 97 মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ এরা পরস্পর কি সহমৌলিক। দেখো 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, এই জন্য এটা সহমৌলিক, আর 1 ছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে এটাকে সহমৌলিক নয়। আচ্ছা, 3 নং যদি লক্ষ্য করে বলছে নিচের কোন সংখ্যাগুলোকে নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 545, 6774 এবং 8535। তার মানে আমরা যদি লক্ষ্য করি বলছে কোনো এটা সমাধান যদি করতে হয়, আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যা দ্বারা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন 5, 4, 5 এই সবটি যদি আমরা যোগ করি তাহলে 14, তার মানে 14কে তো 3 দ্বারা বিভাজ্য নয়। আবার তারপরে সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি যে 7, 6, 7, 7, 4 সবগুলো যদি যোগ করি তাহলে 24 আবার 3 দ্বারা বিভাজ্য হয়। আবার 8535, এখানে সবগুলো অঙ্ক যদি আমরা একসাথে যোগ করি 8 যোগ 5 যোগ 3 যোগ 5 21, 21ও কি 3 দ্বারা বিভাজ্য হয়, কারণ আমরা জানি 3 7 21। আচ্ছা, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে আবার এই 921 যে সংখ্যা, এটাও কিন্তু 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 হয়ে যায়, অর্থাৎ 6774 এবং 8535 এই সংখ্যাতেই 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। এবার 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় কিনা এটার জন্য আমাদের একটা লাইন লিখতে হবে যে কোনো সংখ্যার একক স্থানীয় ও দশক স্থানীয় স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 8542 এর ক্ষেত্রে একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42, 4 এবং 2 দুটো মিলে হচ্ছে 42, 4 দ্বারা বিভাজ্য নয়। আবার 2184 এর একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো যদি নিই তাহলে হচ্ছে 84 আবার কী হবে 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমরা জানি 4 21 হচ্ছে 84। আর 5274 এটা যদি একক এবং দশক স্থানীয় অঙ্কটা আমরা নিই তাহলে হচ্ছে 74 কি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার গ নম্বরে বলছে 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্যের জন্য আমার এই লাইনটা আবার জানতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে তাও কি 6 দ্বারা বিভাজ্য হবে। 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে প্রথম হচ্ছে 2184, এই সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি যে 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হলে তো শেষ সংখ্যা যদি 4 আছে তার 4 থাকে দিলে 2 দ্বারা বিভাজ্য হবে। আবার 2184 2 যোগ 1 যোগ 8 যোগ 5 তার মানে 15, এটা 3 দ্বারা বিভাজ্য হয়। 2 3 দ্বারা বিভাজ্য হলে এই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। আবার 1074 এটা যদি শেষের সংখ্যা দেখি শেষের সংখ্যা 4 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়। আবার যদি 1074 সবগুলো সংখ্যা যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 12 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখব 7832, এখানে লাস্টের সংখ্যা হচ্ছে 2 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। আর সবগুলো সংখ্যা যদি আমরা একত্রে যোগ করি 7 যোগ 8 যোগ 3 যোগ 2 তাহলে হচ্ছে 20 কি 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি কী হবে না 6 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ মনে রাখতে হবে 6 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাকে যে সংখ্যা লাস্টে 2 অথবা 4 থাকে এবং এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। যেটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। ঘ নম্বর হচ্ছে 9 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে বিভাজ্যের জন্য আগে একটা লাইন লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 5075 সবগুলো সংখ্যা যদি আমরা একসাথে যোগ করি 17 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরটা হচ্ছে 1737, এটা যদি আমরা সবগুলো অঙ্ক একত্রে যোগ করি তাহলে হচ্ছে 18 কিন্তু 9 দুগুণে 18, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হয়। তারপরটা হচ্ছে 2193, তো আমরা যদি লক্ষ্য করি 2193 2193 এইটি যদি আমরা সবগুলো যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 15 কি 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই তিনোটা সংখ্যার মধ্যে একমাত্র 1737 এই সংখ্যাটাই
এই 9 দ্বারা বিভাজ্য হবে, আর বাকিগুলো 9 দ্বারা বিভাজ্য নয়। 4 নং বলছে নিচে ঘরে চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমাদের আগে দেখতে হবে সংখ্যাগুলো যোগফল করে তা 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। তার মধ্যে যদি এখানে লক্ষ্য করি ঘরটা বাদ দিয়ে 5, 4, 7, 2, 3 এই সবগুলো যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 21। 21 কি 9 দ্বারা বিভাজ্য নয়। আর 21 এরপর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে আমরা জানি 3 নং 27। 3 নং 27, তার মানে 27 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে সংখ্যাটা হয়ে যাবে 6। অতএব যদি আমরা 6 বসাই তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হয়। কীভাবে 6 বসায় 9 দ্বারা বিভাজ্য হয়? মানে যে 21 সাথে যদি 6 যোগ করে ফেলি তাহলে হয়ে যাবে কত? 27। 3 নং 27। এরপরে সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি, এটা যোগফল করলে হচ্ছে 22। 22 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তো 22-এর সাথে আমরা কত যোগ করলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে? যেমন আমরা জানি 3 নং 27, তার মানে 5। তার মানে এই 5 যদি এটার সাথে যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা কী হয়ে যাবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে গ নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে 4, 1, 5, 7, 8 এই সবগুলো সংখ্যা যোগ করলে হচ্ছে 25। 25 5 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 25 আর 2 হলে এটাকে 9 দ্বারা বিভাজ্য করা যায়। তার মানে এখানে 2 এখানে অ্যাড করতে হবে, তার মানে এই ঘরটাতে 2 বসবে। আর ঘ নম্বর হচ্ছে 5, 7, 4, 2 এই সবগুলো সংখ্যা যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 18। 18 কি 9 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এখানে আর কিছুই বসাতে হবে না, তার মানে এই সংখ্যাটা শূন্য বসাইলে হবে। কারণ যে শূন্য দ্বারা যদি এই সংখ্যাটাকে যোগ করি তাহলে এই সংখ্যাটা কী হয়ে যায়? এটাই থাকে। আচ্ছা, তারপর হচ্ছে 18। আচ্ছা, এখানে বলছে 9 দ্বারা বিভাজ্য করার জন্য। আচ্ছা, তাহলে 18 পরে 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি হয়ে যায় 27। 27 থেকে যদি 18 বাদ দিই তাহলে 9। অতএব 9 হলেও সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, 5 নম্বরে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 5 অঙ্কটা ভালো করে খেয়াল করো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা জানি 1 লিখে 4টা শূন্য লিখতে হয়। তাহলে 1 লিখে 4টা শূন্য, 1 0 0 0 এই সবগুলো যদি আমরা একত্রে যোগ করি তাহলে এটা মানে একই হয়। 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 1-এর পর 3 দ্বারা বিভাজ্য করতে হলে সংখ্যাটা অবশ্যই কী হতে হয়ে যাবে? 3। 3-এর থেকে এখানে 1 দেওয়া আছে, তার মানে কি 2 লাগবে। তা 3 দ্বারা বিভাজ্য করতে হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000-এর সাথে আমরা 2 যোগ করে দেবো, তার মানে কত হবে? 10,000-এর সাথে আমরা 2 যোগ করে দেবো, তার মানে কত? 10,002। এই সংখ্যাটি কী হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 6 নম্বরে যদি লক্ষ্য করি বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি নয়। 7টি নয় যদি আমরা পরপর লিখি তাহলে লিখে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 63। 63 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য যেহেতু সংখ্যাটি একক স্থানে শূন্য অথবা জোড় সংখ্যা নেই সেটি 2 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি জোড় সংখ্যা থাকে এটা 2 দ্বারা বিভাজ্য হয়, অথবা সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই সংখ্যাটি থেকে আমরা কী করতে হবে? 3 বাদ দিতে হবে। যদি 3 বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা হবে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 9 এবং একটা শেষে 6। 6টা 9 যোগ করে 1 2 3 4 5 6, 6টা 9 যোগ করে এর সাথে যদি 6 যোগ করে দিই তাহলে টোটাল সংখ্যাটা হয়ে যাবে যে আমরা জানি 6 নং 54, 54-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হয়ে যায় 60। 60 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য এবং একক স্থানে অঙ্ক 6, একক স্থানে অঙ্ক 0 এবং দশক স্থানে অঙ্ক হচ্ছে 6। তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা যদি এভাবে লক্ষ্য করি যে 6টা 9 এবং শেষে 6 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 7 নম্বরে যদি লক্ষ্য করি, 7 নম্বরে বলছে হচ্ছে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে 3 0 5 2 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা যদি আমরা নিরূপণ করি তাহলে প্রথমে হচ্ছে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20, যা 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এর স্থানীয় একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, অর্থাৎ সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য। 0 যদি থাকে তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 1.2-এর 1 থেকে 7 পর্যন্ত 60টি অঙ্কের সমাধান। আশা করি সমাধানটা যদি মনোযোগ সহকারে তোমরা দেখো এবং আমি যেভাবে বুঝিয়েছি এভাবে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বুঝো তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।